আল্লাহ বলে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতে তোরে অন্ধ অবস্থায় উঠাইব, তোরে কানা বানায় দিব, যে হৃদয়ের মধ্যে আমার ছবি আঁকোস না। সরকারি ঘরের মধ্যে যদি সরকারের ছবি না আঁকে, ঘর বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেয়। হাই স্কুলে যদি সরকারের ছবি না থাকে, প্রাইমারি স্কুলে যদি সরকারের ছবি না থাকে, ওই স্কুলে এমপি ভুক্ত স্কুল বাদ দেওয়া যায়, বেতন দিয়া বাদ দেওয়া যায়। এমপি ভুক্ত করলে সরকারের ছবি মাথার উপরে টানাইতে হয়। করে যে আমি বাতাস দিলাম, পানি দিলাম, খাবার দিলাম, কলিজা দিলাম, কিডনি দিলাম, চোখ দিলাম, মেমোরি কার্ড দিলাম, কিরে যুবক তরণ্য দিলাম, মালের জমজনে দিলাম, লেঙ্গা হয়ে সাগরে লাভ দিলি, গরু সারের উপরে লাভ দিলি, কুত্তা কুত্তির উপরে লাভ দিলি, সুবর্ণের উপরে লাভ দিলি। আমি যে কলিজা বানাইলাম, আমার এই কলিজায় একবারও আমার ছবি দিয়ে আঁকলি না। আমার ছবি যে ঘরের মধ্যে না থাকে, তাত্তালিহুম আলাল আফইদা, আমি ওই কলিজা আগুন দিয়া জ্বালাই দিব। এই চেহারা দিলাম আমারে দেখার জন্য, চোখ দিলাম আমারে দেখার জন্য। এই চেহারা দিয়া যদি আমার চ্যানেল না দেখো, তাহলে তালফাউ উজুহাহুম নার, এই চেহারা আগুন দিয়া জ্বালাই দিব, চোখ সীসা দিয়া জ্বালাই দিব। সাবধান ইয়া আইয়ুহান নাস, ও মানুষ উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আয় বান্দা, আমার কোরআনের চ্যানেল দেখা দেখা, কোরআনের চ্যানেল ফকির তাফাক্কুর কইরা কইরা, কোরআনের চ্যানেল চালাইয়া চালাইয়া আমার হৃদয় ল, আমার ছবি কলিজায় ল, আমার ছবি চোখে ল, আমার জবান দিয়া আল্লাহ বলে ডাক দে, কেননা আমি ছাড়া করার কেউ না। আয়াত ওয়াত্তাকু ইয়াওমা, ওই দিনের ডরাও, وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا, আল্লাহ সামনে লাইনে দাঁড়াইবা, লেঙ্গা হইয়া দাঁড়াইবা। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, পাগলের মতো নেতাও দৌড়াবে, নেত্রীও দৌড়াবে, বিবিও দৌড়াবে, ছেলেও দৌড়াবে, জোয়ানও দৌড়াবে। আম্মাজান আয়েশা কান্দে আর বলে, নবী রে, আমি আয়েশা যদি ল্যাংটা দৌড়াই, আপনি কি শরম পাবেন না? আমার দিকে মাইসে তাকাবে। নবীজি জ্বর জ্বর করে কান্দা বেহুশ হইয়া বিছানায় পড়ে বলে, আয়েশা, আয়েশা রে, ওইদিন কেউ কারো দিকে তাকানোর হিম্মত হবে না, তাকাইতে মনে চাবে না। নাফসি ইয়াকুব বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, মুসা বলবে নাফসি, সালেহ বলবে নাফসি, আইয়ুব বলবে নাফসি, দাউদ বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, শুআইব বলবে নাফসি। সব নাফসি বলা পাগলের মতো নেতা বলবে বাঁচাও। কার প্রেমে দৌড় দিলে ওই কথাটা আল্লাহ বলে আর কাঁদায়, চোখ কাঁদো না। কোরআন তেলাওয়াত করলে কাঁদা আসে না, নামাজে কাঁদা আসে না, মাওলা বললে কাঁদা আসে না। কেন কাঁদা আসে না? বোঝা গেল দিল নষ্ট হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমি পাথর দিয়েও বানাই নাই, লোহা দিয়েও বানাই নাই, প্লাস্টিক দিয়েও বানাই নাই। আমি আমার রূহ দিয়া, আমি আমার হুকুম দিয়া, আমি আমার মায়া দিয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ। আমি দেখি তোরে যে কলিজা দিয়ে বানাইলাম, এই কলিজার মধ্যে তুই কার ছবি আঁকলি? মেয়ের ছবি আঁকলি, দিদির ছবি আঁকলি, নেতার ছবি আঁকলি, নেত্রীর ছবি আঁকলি, মার্কার ছবি আঁকলি, গরুর ছবি আঁকলি। আমি যে বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা। ইয়া আইয়ুহাল ইনসান, ও আদরের মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে আমার থেকে দূরে সরাই দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সাজানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি কালার দেনেওয়ালা। হায় হায় মা, হায় যুবক, হায় বাবা, কখনো বসা
ঘরে চ্যানেলই চালাইলা, ছবি চালাইলা, জিওগ্রাফি চালাইলা, জানুয়ারি দেখলা, লেন্ডা ছবি দেখলা, নর্তকীর নাচি দেখলা, ঘুমুরওয়ালা মুসলমানের নাচি দেখলা, হিন্দুর নাচি দেখলা, বিয়ের নাচুনি দেখলা, ফ্রিজ বেচা মেয়ে দেখলা, কোকোকোলা বেচা মেয়ে দেখলা। আমি যে আল্লাহ, আমি যে বানানেওয়ালা, আমি যে ড্রাম দেনেওয়ালা। এই কোরআনের আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি মানুষ বানানেওয়ালা আল্লামাউল বায়ান, আমি কথা শেখানেওয়ালা, আমি ঢং দেনেওয়ালা। আমার এদিকে দেখলি না, আমার ছবি দিয়ে আঁকলি না, আমার দিকে দিয়ে দৌড়াইলি না, যার দিকে দৌড়া ওই দিনের ডরাও, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ডরাও, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এদিন নেতা কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বিবি কাজে আসবে না, ভাই কাজে আসবে না। ওয়াবারজু লিল্লাহি জামিআ, নেতার পিছনে দৌড়াবে, নেতা কইছে আমি ধরা খেয়ে গেলাম। মার পিছনে দৌড়াবে, মা বলবে আমার বিবাহ হয় নাই। বাবার পিছনে দৌড়াবে, বাবা বলে আমি কোন সন্তানের বাপ ছিলাম না। ছেলে বলে আমার মা ছিল না। ওয়াসিলাতি ইল্লাতি তুবি, ওয়াসিলাতি ইল্লাতি তুবি ওমান ফিল আরদি জামিয়া। আল্লাহ আমার সব লয়ে যান, আমারে বাঁচান। আল্লাহ বলে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো ঘুষ গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফা, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কোন নেতা এসপিডিসির সুপারিশ গ্রহণ করা হবে না, পীরের সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এ মা, এ বাপ, এ ভাই, কোন সাহায্যকারী পাবা না। তাহলে কারে পাবা, কারে পাবা? এবার আল্লাহ শুনাই দিছে। আমি আমার ইব্রাহিমের পরীক্ষা দিয়ে বললাম, ইব্রাহিম যে আমার ছবি আইকালায়, আমার দিকে দৌড় দেয়, আমার প্রেমে পাগল হয়, তারে আমি আমার বানাই গেল। নামাজ বসতে না আয়াত পড়ে আমি কাঁদি। ও বাবা, ও জোয়ান, ও মৌলানা, কোরআনের আয়াত পড়লেও কান্দা আসে না, মাওলার প্রেমের নাম নিলেও চোখে পানি আসে না। তাহলে বোঝা গেল দিলের মধ্যে রোগ, দিলের মধ্যে জং হয়ে গেছে। মাওলার কোরআনের আওয়াজ শুনলে লোহাও নরম হয়ে যায়, পাহাড়ও নরম হয়ে যায়, আসমানও নরম হয়ে যায়। পাহাড় কাঁদা দেয়, পশু পাখি কাঁদা দেয়, সাগর কাঁদা দেয়, মেঘমালা কাঁদা দেয়। কিরে করে আমি বড় আদর দিয়ে বানাইলাম, আমার এই কোরআনের চ্যানেল ঘরের মধ্যে লাগাস না। এই জন্য আমি মলম গাছার জন্য আসছি। আয় আয় আয়, কোরআনের এই মলম যে হৃদয় লাগায়, কোরআনের এই আতর যে হৃদয় লাগায়, এই আতরটা ঘেরানওয়ালা হয়ে যায়। কোরআনের এই মলম যে হৃদয় লাগায়, এই হৃদয়ে চোখের মধ্যে পানি আসা যায়। যে চোখের মধ্যে পানি আসা যায়, আল্লাহ তারে আল্লাহওয়ালা বানায়। আল্লাহ বলে আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাই দিলাম। খালাকাল ইনসান, আমি যারে কোরআন শিখাইলাম তারে মানুষ বানাইলাম। এবার মানুষকে আল্লামাউল বায়ান, যে কানতে জানে, শিশু বাচ্চা ভাষা জানে না, ওয়াজ জানে না, চ্যানেল চালানো জানে না। শিশু জন্মদাতা শিশু দাঁড়াইতে জানে না, কাপড় দিতে জানে না, ধরতে জানে না, ভাষা জানে না, দরখাস্ত জানে না। ও জন্মের সাথে সাথেই আল্লামাউল বায়ান, ও কেবল কাঁদা দেয়, বান্দা বনো, বান্দা বনো। বান্দা হলো সে যে কাঁদা দেয়, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তবলিগওয়ালারা মসজিদে যেয়ে দেয়া মানুষের দুয়ারে দুয়ারে গাছতে পারে, রিক্সাওয়ালার কাছে যায়, ভ্যানওয়ালার কাছে যায়, অটোওয়ালার কাছে যায়, জিকির করনেওয়ালারা যায়। যারা বলে ইঞ্জিনিয়ারের পরিচয় দেয় না, মুক্তির পরিচয় দেয় না, বড় সওদাগরের পরিচয় দেয় না, বিসির পরিচয় দেয় না। যারা বলে ও ভাই, আল্লাহর ঘরের থেকে আল্লাহর বান্দা আসছে, আসরের পরে গাছতে দেয়া বলে কি বলে না? আল্লাহ বলে নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দার উপরে কোরআন দিলাম, আতর দিলাম, প্রেম দিলাম,
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সে দুনিয়াতে ঘুরা ঘুরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াত, আমার কথা বলবে, আমার রাজত্বের কথা বলবে, আমার চ্যানেল দেখবে। ঘরের মধ্যে রহমানের চ্যানেল চালাইলে আল্লাহ দেখা যায়, ইয়াসিনের চ্যানেল চালাইলে কোরআনের দিল আল্লাহ দেখা যায়, মুজাম্মিলের চ্যানেল চালাইলে নবীরে দেখা যায়, মুলকের চ্যানেল চালাইলে আব্বা আম্মারে জান্নাতে দিয়ে দেয়, সূরা ফাতিহা হামিম সিজদা চ্যানেল চালাইলে মামলা মোকদ্দমা সহজ হয়ে যায়। বিবাহ শাদী যদি না হয়, যদি ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, আসরের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসালু আনিন নাবাইল আযীম এই চ্যানেল চালাইলে, এই আয়াত তেলাওয়াত করলে ওই ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নষ্ট হয় না, ডাক্তারখানায় নেওয়া লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআনের চ্যানেল দিলাম, আমার ইব্রাহিমের প্রেমের চ্যানেল দিলাম, আমার ইব্রাহিম পাগলের মতো দৌড়ায় আর বলে আমার আল্লাহ। ও ইব্রাহিমে আমি মাল দিয়া পরীক্ষা করলাম, বিবি দিয়া পরীক্ষা করলাম, বাচ্চা দিয়া পরীক্ষা করলাম, নমরুদের দিয়া পরীক্ষা করলাম, গুহা দিয়া পরীক্ষা করলাম, আগুন দিয়া পরীক্ষা করলাম। ওই বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, আমি ইব্রাহিম রে জ্বালাইয়া 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 অক্ষরের মতো ছেলে দিয়া, বিবি দিয়া, নেতা দিয়া, জুলুম দিয়া পরীক্ষা করিয়া করিয়া ইব্রাহিম যে আমার পিছনে দৌড়ায়, যে রাস্তা দিয়া আল্লাহ বলে ডাক দেয়, ইব্রাহিম তার পিছে পিছে দৌড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা রাস্তা দিয়ে আল্লাহ বলে দৌড়ায়, কটকটি বেচে, মাইকে কটকটি বেচে না, মালাই বিক্রি করে। ছেলেরা লোহা লক্কর নিয়ে, জুতো স্যান্ডেল লইয়া, 2-3 টাকা লইয়া মালাই কিনে আর দৌড়ায়। একটা খাওয়া শেষ হয়, আবার মালাইওয়ালার পিছনে, ফেরিওয়ালার পিছনে বাচ্চারা দৌড়ায়। ফেরেশতা রাস্তা দিয়ে যায় আর বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস। আল্লাহর গান গায় আর ইব্রাহিম বাড়ির মধ্যে থেকে বাইরে দৌড়ায়। হে ফেরিওয়ালা দাঁড়াও, আমার মাওলার মধুমাখা নামটা আমি চ্যানেলে দেখতাম। আমার আল্লাহ বড় মজা, আমার আল্লাহ বড় স্বাদ, আমার আল্লাহ বড় দোয়া, আমার আল্লাহ বড় মায়া, আমার আল্লাহ বড় লাতিফ, আমার আল্লাহ বড় রাউফ, আমার আল্লাহ বড় রহিম। পিছনে পিছনে দৌড়ায়। তো ফেরিওয়ালা কয় কি দিবা? আল্লাহ শুনাইলে কি দিবা? কয় আমার সম্পদ দিয়া দে। এবার ইব্রাহিম সম্পদ দিয়া দেয়। ফেরেশতা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে যায়। এবার আবারও ফেরিওয়ালা দৌড়ায় আর আল্লাহর গান লাগায়। ইব্রাহিম আবারও দৌড়ায়, বলে আমারে আমার মাওলার নাম শোনাও। বলে এবার কি দিবা? এবার জমি দিয়া দিন। জমি দিয়া দিছে, আল্লাহ শুনাইছে, বেহুশ হয়ে গেছে। এবার আবারও ইব্রাহিম দৌড়ায়, ফেরিওয়ালা আল্লাহ বলে গান গায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। বলে আমার মাওলার নাম শোনাও। বলে এবার কি দিবা? এবার আমি আমার বিবি দিয়া দিব, ছাগল দিয়া দিব, জমি জায়গা দিলাম। বিবি দেওয়া যায়নি, পাগল। আরে আমি আমার মাওলার জন্য পাগল হয়ে গেলাম, সব দিলেও আমার মাওলা যেন আইসা যায়। আল্লাহু আকবার। ফেরেশতা এবার দৌড়ায়, ইব্রাহিম এবারও দৌড়ায়, এই আমার মাওলা আরেকবার শোনাও। এবার কি দিবা? এবার ইব্রাহিম ডাক দিয়া বলে আমি আমারে মাওলারে দিয়ে দিলাম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমার ইব্রাহিম দৌড়ায় আর আমার প্রেমে পাগল হয়, সব পরীক্ষায় পাস করছে, আমি ইব্রাহিমরে জাতীয় নেতা বানায় দিলাম। লিন্নাসি ইমামা, জাতীয় নেতা বানায় দিলাম, জাতীয় ইমাম বানায় দিলাম। নরমাল কোন ইমাম বানাই নাই, জাতীয় উম্মতের ইমাম বানাইলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার জাতীয় নেতার কাম কি? মানুষের নিরাপত্তা দেওয়া। ঠিক। জাতীয় নেতার কাম কি? আরে কথা দেওয়া শেষ নেই। জাতীয় নেতার নাম হইল মানুষের নিরাপত্তা দেওয়া। বঙ্গবন্ধু জাতীয় নেতা ছিল, মানুষের নিরাপত্তার জন্য ভাষণ দিতে। বাঙালি জাতির জন্য মোনেম খানের বিরুদ্ধে ভুট্টু খান আমারে মানে নাই, এক ভাষণ দিয়া এখন এই দিবসে বাজায়, ওই দিবসে বাজায়, এইটা ভাষণ বাজায়, ওইটা আবাল গরুর মতো একটা আরেকটার ভিড়ের উপরে পড়ে। ঠিক কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলে ওয়াইদিন্নাসি ইমামা, ইব্রাহিম নবী জাতীয় নেতা বানাইলাম। জাতীয় নেতা হইলে মানুষের নিরাপত্তা দিতে হবে। কথা কয় না, নেতার 1 নম্বর কাম হইল জনগণের নিরাপত্তা দেওয়া।
জনগণের খোঁজ খবর নেওয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ আমি একা পারুম না, বলা আমি যুররিয়াতি আমার কোলারেও নেতা বানান। আল্লাহ কয় না ঘরে নেতা সবাইরে বানাই না, নমিনেশন সবাইরে দেই না। ঠিক বদমাস বাটপার রড চোর সিমেন্ট চোর চাল চোর এদিনে টুপি মাথা দিয়া খাড়াইয়া গেছে। গ্রামে খয়রাতি আছি, কেউ কিস্তি টুকি মাথার দিয়া, কেউ গোল টুকি মাথার দিয়া ব্যাগ খাড়াইয়া গেছে। শেখ হাসিনা তো পাগল না, বঙ্গবন্ধুর মায়া দেখে না নমিনেশন দিব। কিস্তি টুকি মাথার দিলেই নমিনেশন পাওয়া যায় না, আওয়ামী লীগে কোন টুকি মাথার দিলে নমিনেশন পাওয়া যায় না। আওয়ামী লীগের নৌকার নমিনেশন পাইতে গেলে জাতীয় নেতা হইতে হয়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামরে জাতীয় নেতা বানাইছে। এবার জাতীয় নেতার কাম কি? ওরা কোরআন বোঝে। জাতীয় নেতার কাম হইল জনগণের নিরাপত্তা দেওয়া। এবার ইব্রাহিম দোয়া করে আল্লাহ আমার কোলারেও বানান। আল্লাহ কেন পাইকারি দরে বানাইলা? জালেম লুচ্চা বদমাশ বাট পাররে সিটার বাট পাররে আমি নেতা বানাই না। যেদিনে বাটপারি সিটারি সেঞ্চুরি করছে, যেদিনে লুচ্চামি করে বাকিতে সেঞ্চুরি করছে, এদিনে মার্কা লয়া পোস্টার লয়া খাড়া হয়ে গেছে। কোরআনের ওয়াদা, সেটা দিনে কোরআন বোঝে, সেটা দিনে ঘরে সবাই নমিনেশন দিব না, বাচ্চা বাচ্চা দিব। কি কয় খালা আমার, কি আমার খালা, এটি বাচ্চা বাচ্চা দিব। হ্যাঁ আল্লাহ ইব্রাহিম না গড়ে পাইকারে খারাইলেই দিন না, তোমার ফুটে খারাইলেই দিন না, জালেমরে নমিনেশন দেই না। আরে কোরআনের কথা, লা ইয়ানালু পাবে না আহাদিস জালিমিন। জালেম আল্লাহর ওয়াদা, আল্লাহর নমিনেশন জাতীয় নেতা হইতে পারবে না। এবার জাতীয় নেতার কাম কি? এবার কয় জাতীয় নেতার কাম হইল মানুষের শান্তির নিরাপত্তার ঠিকানা বানানো। এবার ইব্রাহিম সমস্ত উম্মতের জন্য, সমস্ত জাতির জন্য নিরাপত্তার ঘর মসজিদ বানাইছে, বাইতুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। সমস্ত মানুষের শান্তির ঠিকানা ও আমনা নিরাপত্তার ঠিকানা কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম সমস্ত মানুষের জন্য আগে নামাজের জায়গা বানাইছে। মূর্তি বানাইলে নেতৃত্ব পাওয়া যায় না, ভাস্কর্য বানাইলে জাতীয় নেতা হওয়া যায় না, মোড়ে মোড়ে হাত জাগাইলে জাতীয় নেতা হওয়া যায় না। জাতীয় নেতা হইতে গেলে উম্মতের আল্লাহর সামনে সিজদা দেওয়ার মুসাল্লা, নামাজের জায়গা বানাইতে হয়। মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, নামাজের জায়গা বানাও, নামাজের জায়গা পাক সাফ বানাও, আল্লাহর ঘর বানাও। এখন নামাজের জায়গা যেটি বানাইছে এটি 48 ঘন্টা বন্ধ থাকে, অবরোধ। যেটি বানাইছে সৌদি আরবের পয়সা দিয়া, এটি 48 ঘন্টা অবরোধ থাকে। পুরা সপ্তাহের মধ্যে ওদিনকে দেখি এক যে কি মডেল মসজিদ পায় না, সার্কিল গেছি বিলের মধ্যে বানাইছে 8-10টা কুত্তা ড্যাঙ্গুস থেকে মডেল মসজিদের মধ্যে আর বানাইছে বিলের মধ্যে, কোন বানানোর নাই। মডেল মসজিদ বানাইছে, কুত্তা এই মসজিদ মসজিদ যখন আইলই না, মুসল্লি আইলই না, আমরা কজনে খাওয়া একটু মুটি। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ জাতীয় নেতা, জাতীয় মসজিদ বানাইছে, বাইতুল্লাহ বানাইছে। তাহলে মসজিদ থাকবে খোলা, মানুষের নিরাপত্তার ঘর। আমি কারো বিরুদ্ধে কোয়ার জন্য আমার ওয়াজ বুঝছেন, মসজিদ থাকবে খোলা। সভাপতি আটকায় দেয়, ইমামে আটকায় দেয়। আমি কই যে ইমামে তালা মারিয়ে দেয়া ফেসবুক চালায়, ইমাম করে ঠাড়া করুক। যে মুয়াজ্জিনে আজান দেওয়ার লাগে লাগে জামাত শেষ হয় 6:20, 6:30 যায় দেই কি মসজিদ তালা মারা। 8:15 নামাজ হয়, 8:16 যায় দেই কি মসজিদ তালা মারা। এবার মুয়াজ্জিনের খুঁজি, মুয়াজ্জিনে নাই। ওই 3 মাইল দূরে সাইকেল লয়ে দেয়া উঠতে উঠতে ফেসবুক চালায়, চ্যানেল চালায়। আমি কই এমন মুয়াজ্জিনের পরে ঠাড়া করুক। খুঁজি মসজিদে যাইতারি না, মুতুনি রোগ হয়েছে, মুতে ফাইদা যাইতে আছে, একটু 2 রাকাত নামাজ করুন, আল্লাহ তারে কান্দাকারি করুন। অনেক গরিব মানুষ আছে না নাই?
বাজারের দাম বাড়লে অসময় রিক্সাওয়ালা, অসময় ভ্যানওয়ালা, অসময় অটোওয়ালা জামাতে নামাজ অনেক সময় শ্রমিক মানুষ পড়তে পারে না, 10 মিনিট পরে যায় একটু মুইতা দিয়া একটু ইস্তেঞ্জা কইরা মসজিদে নামাজ পড়বো, কিন্তু ইমাম সাহেবের করে ঠাড়া পরে, কমিটির পরে গজব করে, কয় আজানের লগে লগে একামত নামাজ হয়ে যাইব, 20 মিনিট পরে তালা ক্লোজ করে দিবেন। কথা কম না কামনা আমি তো গাও লাগছে বেতন পায় 6,000, কথা বুঝছেন, বেতন পায় 6,000, এতে মসজিদ তালা মারতে দেরি, ধান্দায় করে, মহিলা মেম্বারের দ্বারা গেলে, অমুক দোকানে গেলে, টিভিশনি করলে, অমুক জায়গায় যাইয়া, অমুক কেন গেলে, দেখি কি মোবাইল চালাইয়া, দেখি কিছু করিয়া, কারো অফিসে বইয়া, দেখি খোসামত করিয়া 500 টাকা ভাগাম থাকি। তোমার ইমাম বানাইছে, তোমার কোরআন ওয়ালা বানাইছে, তোমার রহমানের চ্যানেল দিছে, মুজাম্মিলের চ্যানেল দিছে, সূরা ফাতিহার চ্যানেল দিলে, আমিন সিজদার চ্যানেল দিছে, তাবারাকাল্লাযির চ্যানেল দিছে, তুমি তো মসজিদে মসজিদে বৈশা আল্লাহর কোরআনের চ্যানেল চালাইবা, আসমানওয়ালা সবাই রে তোমার তাবে বানায় দিবে। এখন মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুতামিম সব রুমের অফিসে বসা, এই দোকানায় গভীরাতে ছাত্ররা কান্দে, মাদ্রাসায় মাগরিবের পরে ওয়াকিয়া পড়ে, মাদ্রাসায় ইশারের পরে মুলুক পড়ে, রহমান সূরা ফাতিহা পড়ে, ফজরের পরে ইয়াসিন পড়ে, মাদ্রাসার হুজুরে বইয়া থেকে শিক্ষকরা সবক পড়ায়, লন্ডন থেকে 3 লাখ টাকা পাঠায়, এই মাদ্রাসায় চাউল কিনে দাও, এই মাদ্রাসায় গরু কিনে দাও। আছে কি আছে না? আছে ভাই কি ভাই না? ওই ইমাম তাহলে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জাতীয় নেতা হলো ইমামরা। জাতীয় নেতা কারা? ইমাম। আমাদের জাতীয় নেতা কারা? ইমাম। ইমাম সাহেব পিওনোর নেতা, চেয়ারম্যানের নেতা, এসপির নেতা, ডিসির নেতা, প্রফেসরের নেতা, যুবকের নেতা, নায়কের নেতা, নায়িকার নেতা। নাসি ইমামা, ও ইমাম তোমারে জাতীয় ইমাম বানাইলাম, জাতীয় নেতা বানাইলাম, তোমারে জাতীয় মসজিদের খতিব বানাইলাম, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা মানুষের নিরাপত্তার ঘরের নেতা বানাইলাম। তুমি কি করবা? ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমার কাম কি? ওয়াহিদিনা, আল্লাহ ওয়াদা নাই নেতার কাছে, ওয়াহিদিনা আল্লাহ ওয়াদা নাই তার কাছে, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইসমাঈল ইব্রাহিম মুতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি জাতীয় নেতা, আনতাহিরা মসজিদটা পবিত্র করো, বাইতিয়া লিত-তাইয়িবিন আমার ঘর তোয়াফ করনেওয়ালারা, অটোওয়ালারা আসবে, ভ্যানওয়ালারা আসবে, মুসাফিররা আসবে, গরিবরা আসবে, রাত্রেবেলায় ভাঙ্গা মসজিদে যে কাঁদবে, মসজিদের বারান্দায় অটোওয়ালা কাঁদবে, ভ্যানওয়ালা কাঁদবে, রিক্সাওয়ালা কাঁদবে, শ্রমিক কাঁদবে, কারো ছেলে অসুস্থ ও মসজিদে যেয়ে কাঁদবে, কারো মেয়ে অসুস্থ ও মসজিদে যেয়ে কাঁদবে, কেউ বাজার করতে পারে না, বিবি ঘরের মধ্যে রাগ করছে ও মসজিদে যেয়ে কাঁদবে। দলিল আছে না নাই? আরে নবীর ঘরের দলিল, আম্মাজান ফাতেমা কোনদিন আলীরে রাগ করে নাই, একদিন কথায় কথায় একটু ঝগড়া বাঁধছে, আলী মসজিদে যেয়ে শুয়ে শুয়ে কান্দে, নবীজি ঘরের মধ্যে এসে বলে, ফাতেমা আমার বাজানে কই, আলী কই? কোটারি না, একটু রাগ হয়েছে, মাঝে মাঝে রাগ হয় কিনা, দেখেন মসজিদে আছে আলী। নবীজি দেয়া দেখে হাদিস, মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, নবীজি দেয়া দেখে যে আলী মসজিদে শুয়ে শুয়ে কান্দে, নবীজি দেয়া ইয়া আবাদ তুরাব, পাও দ্বারা পায়ে মাটি দিয়া বলে, ইয়া আবাদ তুরাব, এই মাটির বাপ তুই মসজিদে শুয়ে শুয়ে কান্দোস কা? হুজুর ঘরে একটু ঝগড়া বাঁধছে, এজন্য ঘরের ঝগড়া আমি ঘরে থাকলে মীমাংসা হবে না, মসজিদে যে কান্দে দেই তাহলে ঘরের ঝগড়া মীমাংসা হয়ে যাবে। কত ঘর নষ্ট হয়, কত ঘর পরকীয়ায় নষ্ট হয়। তুমি যদি রহমানের চ্যানেল চালাও, তুমি যদি মেয়ে যদি রহমানের পরকীয়ায় যায়, তুমি যদি মসজিদে আসিয়া আমিন সিজদা আর রহমান পয়রা পয়রা কান্দো, তোমার বিবি পরকীয়া করবে না, স্বামী পরকীয়া করবে না, এনজিওতে যাবে না, সুদে যাবে না, ঘুষ করে যাবে না, কিন্তু আজকে ঠাড়া পড়ছে, জামাত হইতে দেরি, সভাপতি সেক্রেটারির পরে কেশিয়ারের দাড়ি চাচা, সভাপতির প্যান্ট এরকম ফুলেন না, এটা শুক্রবারে সামনের কাতারে যায় কয় কে কয় টাকা আনছে, এই মাসে এই কয় টাকা জমা হয়েছে, মুসল্লির কোনো খোঁজ খবর নাই। কথা কয় না কা, কথা কয় না কা, হ্যাঁ আছে না নাই?
আল্লাহ বলে সভাপতি তোর জন্য বানাইলাম, সেক্রেটারি এর জন্য বানাইলাম, আর তোমার জাতীয় নেতা এর জন্য ইমাম বানাইলাম। আনতাকিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, মসজিদে অবস্থান করবে, ওয়ার রুকআইস সুজুদ, মসজিদে রুকু দিবে, মসজিদে সিজদা দিবে। এবার আল্লাহরে কি বলবে? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিজাল হাযা বালাদা আমিনা। নেতা 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 নেতায় মসজিদে দেয়া কান্দে। এখন তো নেতায় মসজিদে টুপি কিস্তি টুপি মাথায় দিয়া কয় আমি আর চুরি করবো না, আমার একটা ভোট দিয়ে। আল্লাহ কয় নেতা মসজিদে দেয়া কানবো, হাযা বালাদা আমিনা, আল্লাহ আমার এই শহর ভালো বানায়া দেন। আর কোরআনের কথা জি, ওয়ারযুক আলাহু মিনাস সামারাত, আমার এই শহরবাসীরে ফলমূল রিজিক দিয়া দেন। এটা কার কাম? নেতার কাম। এটা ইমামের কাম, এটা নেতার কাম। কুরআন ওই জাতীয় নেতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে করতেছে, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জাতীয় নেতা, দুইজন জাতীয় নেতা জাতীয় নেতৃত্বের ভিত্তি স্থাপন করছে। এবার দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। আমিন যুররিয়াতিনা, আমাদের সন্তানদের মধ্যে থেকে উম্মাতাম মুসলিমাত, আল্লাহ আত্মসমর্পণ করনেওয়ালা জামাত বানান। নেতারা কান্দে, ইমামরা কান্দে। وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم, আল্লাহ আমি জানি না, আমি পারি না, আমারে শিখাইয়া দেন, আমার তওবা কবুল করেন। এবার আবার দোয়া করে নেতার দোয়া, নেতা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, আল্লাহ এবার আমি তো চলে যাম, আমি তো মইরা যাম, এই মসজিদে আমি বেশি দিন থাকতে পারব না, আল্লাহ এই এলাকায় আমি বেশি দিন নেতৃত্ব করতে পারবো না, আমি মইরা যাম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম, এই জনগণের মধ্যে আরো এমন একজন রাসূল বানায়েন, এমন একজন নেতা বানায়েন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যে নেতা যে রাসূল আইসা তোমার তেলাওয়াত কোরআন তেলাওয়াত কইরা কইরা ওয়াজ করবে। আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাহলে নেতার কাম কোরআন শিক্ষা দেওয়া। নেতার কাম কি? নেতার কাম কি? নেতার কাম ইয়াতুলু আলাইহিম, এক নম্বরে তেলাওয়াত শুদ্ধ করবে, দুই নম্বরে কোরআন শিক্ষা দিবে, তিন নম্বরে হিকমত শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, চার নম্বরে আত্মশুদ্ধি করবে। এখন নেতা হয়েছে রড চোর, নেতা হয়েছে সিমেন্ট চোর, নেতা হয়েছে গম চোর, নেতা মসজিদের ধারে কাছে আইয়ে না। এজন্য ইমাম নেতা, ইমাম মসজিদে বসে বসা, জাতীয় নেতা কান্দবে কাঁদবে আর ডাকবে, আল্লাহ এই এলাকাটা নিরাপত্তা বানাও। করবো তো ইনশাআল্লাহ, কোরআনের এই কথাগুলি আমল করবো তো ইনশাআল্লাহ। লম্বা আয়াত, রাত্রে বেশি হয়ে গেছে। এবার আল্লাহ কি কয়? এই জাতীয় নেতারে, জাতীয় নেতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও নেতা তুমি আত্মসমর্পণ করো। নেতারে কি কয়? জাতীয় নেতা ইব্রাহিম বাইতুল্লাহ বানাইছে। ইয ক্বালা লাহু, এত দোয়া করছে, নবী চাইছে, এত দোয়া কবুল করাই নিছে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি মহান মালিকের কাছে, বিশ্ব মালিকের কাছে আমি নত হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। এটা হলো নেতার কাম। স্বাধীনতার মানে এই না ল্যাংডা ল্যাংডা হয়ে সাগরে নাচা, স্বাধীনতার দিবসের অর্থ এই না কুত্তা কুত্তি সুর সুরনির মতো রাস্তায় উলঙ্গপনা করা, স্বাধীনতার নেতৃত্বের ডাক দেওয়া, স্বাধীনতার স্লোগান দেওয়া, স্বাধীনতার ভাষণ দেওয়া, জাতির নিরাপত্তা দেওয়া, জাতির নিরাপত্তা দেওয়া, জাতির মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ঘরের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা। শিক্ষা গোলায় গেছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, রাজনীতি নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। যদি আবার পুনরায় জাতীয় নেতা বানাইতে চাও তাহলে কোরআন বলারে বানা।
কোরআনে সবক শিখাইছে, কোরআনে আতর লাগাইছে, কোরআনে ফুল লাগাইছে, কোরআনে ঘেরান লাগাইছে। ও জাতি, যদি কোরআনে ঘেরান লাগাও, কোরআনের এই ফুল লাগাও, কোরআনের এই আতর লাগাও, তো ঘর আলোকিত হবে, ঘর নুরানি হবে, তোমার মেয়ে আলোকিত হবে, বাচ্চা আলোকিত হবে, তুমি ঘেরানওয়ালা হবা, তুমি ওপারে যাইতে পারবা। যদি ঘেরান না লইয়া, গ্রামের গন্ধ লইয়া বেয়াই বাড়ি যেমন যাওয়া যায় না, নেতার কাছে যাওয়া যায় না, বন্ধুর কাছে যাওয়া যায় না, কবরেও যাওয়া যায় না। কবরে কেউরে ঘেরান ছাড়া ফাড়ায়, যত খারাপ হোক, লুচ্চা বদমাই বেনামাজি যাও, কবরে যাওয়ার সময় ওরে আতর কিনে রে দরবার, এই কোন দরবার, তুলা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, হাঁটুতে, পায়, কাঁপনে, নাভিতে যেটা ফুটা হয়েছে, যত প্রেশার হয়েছে, কত আতর যে লাগায়, কর্পূর লাগায়, আগরবাতি লাগায়, এরপরে আতর দিতে দিতে গোরস্থানে নেয়। কথা বুঝাইতে না? তাহলে কবরে যাইতে গেলেও আতর লাগবে। কবরে যাইতে গেলে কবরে যাওয়া মানে মাওলার কাছে যাওয়া। তাহলে মাওলার কাছে রওনা দিলে আতর ছাড়া যাওয়া যায় না, নাপাক অবস্থায় যাওয়া যায় না। এ জোয়ান, এ মা, এ বাবা, মাওলার দিকে রওনা দিয়া ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ডরাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেদিন মাওলার দিকে রওনা দিলা, তাহলে ওই দিন আতর দিয়া যাওয়া লাগবে। এই দরবার আতর মাওলার কাছে চলবে না, ঠিক কথা না? এই ফুলার আতর মাওলার কাছে চলবে না, দরবার আতর বলে লাইলা মাওলার কাছে চলবে না। মাওলার কাছে আতর নিতে গেলে কোরআনের আতর লাগাও। তার কার নিয়ত আছে কোরআনের আতর লাগানো, তার কার নিয়ত আছে কোরআনের আতর লাগাইবা। হাতে কোরআন লাগাইবা, ছেলেরে লাগাইবা, মেয়েরে লাগাইবা, বিবিরে লাগাইবা, ঘরে লাগাইবা। লাগাবেন তো? কোরআনের চ্যানেল কে কে চালু করবেন? বন্দি রহমান ঘরে পড়বেন, ইয়াসিন পড়বেন, মুজাম্মিল পড়বেন, ওয়াকিয়া পড়বেন। এবার আরেকটা কথা কই, বইয়েন জীবনে কোনদিন এই ওয়াজ বলেন না? এতক্ষণ তো অনেক চ্যানেলের নাম পেলাম না, এবার নতুন একটা চ্যানেলের নাম কই, কুলফু আল্লাহ। নতুন চ্যানেল কি? কুলফু আল্লাহ। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, জলিল কদর সাহাবী, এটা একা একা বাজার গ্রামে মরছে, কোন মানুষ যায় না, জানাজা পড়তে ফেরেশতারা। নবীজি একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফনের কাপড় নিয়ে গেছে। নবীজি কইছে, আবু যর সাজগোজ পছন্দ করতো না, ঘরবাড়ি পছন্দ করতো না, গাগদুগ পছন্দ করতো না। নবীজি কইছে, ফিতনা করো না, একা একা গ্রামে যায় এক কোনায় থাকো। তো উনি যেদিন ইন্তেকাল করে, তো ওনার বিবি কান্দে। তুমি কান্দোস কা? তুমি এত কান্দো কা? আমি মরে গেলে আমি একা একা কি করবো? কান্দো না, কান্দো না। নবীজি বইলা গেছে, আবু যর একা একা গ্রামে পাহাড়ের টিলায় মরবে, আবু যরের জানাজা নামাজ পড়াবে ফেরেশতারা, আপনার কাপড় আনবে ফেরেশতারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহারা দিবে। দিবি কান্দিস না, আমি মরার পরে দেখ পাহাড়ের দিক থেকে ফেরেশতারা আসতেছে। ওই আবু যর গিফারী একটা চ্যানেল চালাইতো। আবু যর গিফারী লম্বা চূড়া সূরা পড়তো না। আবু যর গিফারীর চ্যানেলের নাম হইছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বুড়া বাবাজিরা, ও মুরব্বি মারা, ও জওয়ানরা, হাঁটতে হাঁটতে আবু যরের চ্যানেল চালাও। ঘরের মধ্যে সকালে কুলফু আল্লাহ চালাও, সন্ধ্যায় কুলফু আল্লাহ চালাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কুলফু আল্লাহ সূরা আবু যর কেন চালাইতো? এটার মধ্যে আল্লাহ দিয়া ভরা। কুলফু আল্লাহর মধ্যে আল্লাহ দিয়া ভরা, আল্লাহ দিয়া ভরা। কুলফু আল্লাহর সূরা দিলে লাগাও, তার দিলে আল্লাহ আইসা যায়। তাহলে কুলফু আল্লাহর চ্যানেল কারা কারা চালাইবো? আজকের এই তাফসীর মাহফিলে, আজকের এই কোরআনের মাহফিলে, আজকে এই বড় মজমায় এই উম্মত ওয়াদা দিতেছে, ভাই মা জোয়া কুলফু আল্লাহ চালাও, আল্লাহ হৃদয়ে মায়া দিয়া দিবে। দিব তো ইনশাআল্লাহ। এই মজমাকে, এই উম্মতকে, এই মজমাকে, এই উলামাকে আল্লাহ কবুল করুক।